নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল ঢাললে যে কোনো মহিলার মনোযোগ সহকারে শোনা উচিত, অন্যথায় একটি মাত্র ভুল আপনার পুরো পরিবারের ওপর কষ্টের পাহাড় বয়ে আনবে। মকর সংক্রান্তি কোনো সাধারণ উৎসব নয়। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন, উত্তরায়ণ ঘটে এবং এই পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি শেষ হয়ে যায় এবং একটি নতুন ইতিবাচক যুগের সূচনা হয়। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে ক্ষুদ্রতম দানও প্রচুর পুণ্যের ফল বয়ে আনে। তবে এই দিনটি সমানভাবে সংবেদনশীল এবং গুরুতর, কারণ এই দিনে একটি ছোট ভুলও লক্ষগুণ বেশি পাপের কারণ হতে পারে। এই দিনে করা একটি ছোট ভুল আপনাকে আগামী প্রজন্মের জন্য প্রভাবিত করে। প্রতিটি ভারতীয়র বাড়িতে একটি তুলসী গাছ থাকে। লক্ষ লক্ষ মানুষ এটিকে কেবল একটি উদ্ভিদ বলে মনে করেন, তবে শাস্ত্রে তুলসীকে জীবন্ত দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে। এমন একটি দেবী যিনি ঘর থেকে নেতিবাচকতা শোষণ করেন এবং ইতিবাচকতা আনেন। প্রতিটি ভারতীয়র বাড়িতে একটি তুলসী গাছ থাকে এবং যারা এর তাৎপর্য জানেন তারা প্রতিদিন এটি পূজা করেন। কিন্তু মকর সংক্রান্তিতে যখন সূর্যের রশ্মি সরাসরি পৃথিবীতে পড়তে শুরু করে এবং দিন যত লম্বা হয়, তুলসী গাছের দেহ, এর শিকড়, পাতা, এমনকি এর চারপাশের শক্তিক্ষেত্র আর স্বাভাবিক থাকে না। মকর সংক্রান্তিতে তুলসী কেবল শক্তির ভাণ্ডার নয়, বরং শক্তির প্রবেশদ্বার হয়ে ওঠে এবং এখান থেকেই সবকিছু শুরু হয়। এই গোপন রহস্য জানার আগে আমরা আপনাকে সতর্ক করতে চাই, কারণ সামনের ভিডিওটি মন ছুঁয়ে যাবে। যে কোনো পুরুষ বা মহিলা মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল অর্পণ করে এবং এই নিয়ম ভঙ্গ করে, তাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পুণ্যের পরিবর্তে তারা আরও পাপী হয়ে ওঠে, একটি ঋণ যা ধীরে ধীরে পরিবারের সম্পদ, সুখ, স্বাস্থ্য এবং সম্পর্ককে ক্ষয় করে। অতএব শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল অর্পণ করা কেবল তখনই করা উচিত যখন আপনার মন শান্ত থাকে, কারণ সেই দিন তুলসী কেবল জল শোষণ করে না, এটি নৈবেদ্যের মানসিক অবস্থাও শোষণ করে। যদি আপনার পরিবারের কোনো মহিলা মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেন এবং কারো প্রতি অজানা ভয়, রাগ, অহংকার বা ঘৃণা পোষণ করেন, তাহলে এই অনুভূতিগুলি জলের সাথে সাথে তুলসী গাছের শিকড়ে প্রবেশ করবে এবং সময়ের সাথে সাথে এই অনুভূতিগুলি বিভিন্ন ঝামেলা এবং ঘটনার আকারে ঘরে ফিরে আসে। কখনো কখনো লোকেরা রিপোর্ট করে যে তাদের টাকা হঠাৎ করে আসা বন্ধ হয়ে গেছে, আবার কেউ কেউ রিপোর্ট করে যে তাদের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, ব্যয় হঠাৎ বেড়ে যায়, যার ফলে তাদের মানসিকভাবে কষ্ট হয়। তারা প্রায়শই ভুলে যায় যে মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার সময় তারা কিছু জিনিস অবহেলা করেছিল এবং সেই কারণেই তারা এই সমস্যার সম্মুখীন হয়। আর মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার এটাই সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব। বিশেষভাবে লক্ষ্য করুন, কখনো কখনো যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের প্রতিবেশীর কিছু হঠাৎ আমাদের মন খারাপ করে এবং রাগ তৈরি করে, অথবা পরিবারের কোনো সদস্য আমাদের কিছু বলে, অথবা ধরুন আর্থিক ক্ষতি একজন ব্যক্তিকে অসন্তুষ্ট করে। যদি এমন অস্থির মন এবং হৃদয়গ্রাহী দুঃখের সাথে কেউ মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেয়, তাহলে তা সৌভাগ্যের পরিবর্তে আরও দুর্ভাগ্য বয়ে আনবে। বিশেষ করে মনে রাখবেন, কারণ মকর সংক্রান্তিতে তুলসী গাছটি আয়না হয়ে ওঠে। এটি আপনাকে যা এনেছিল তা ফিরিয়ে দেয়। কিন্তু এখন ইতিবাচক দিকটিও বিবেচনা করা গুরুত্বপূর্ণ। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়া আমাদের জন্য উপকারী, সৌভাগ্য বয়ে আনে এবং এটি জেনে আপনিও মকর সংক্রান্তিতে এর থেকে উপকৃত হতে পারেন। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার সময় আমাদের মনকে সম্পূর্ণ শান্ত রাখতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের কথাগুলি গালিগালাজ মুক্ত। আমাদের হৃদয়ে যেন কোনো গালিগালাজ না থাকে। রাগ করো না, তোমার ভেতরে একটাই অনুভূতি যে তুমি কারো ক্ষতি চাও না। যদি তুমি কারো ক্ষতি চাও না, তাহলে সেই তুলসী গাছটি সেদিন তোমার ঘরের জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হয়ে উঠবে। আজকাল মানুষ অন্যের সুখে গভীরভাবে দুঃখিত হয়। তাদের জীবনে অনেক দুঃখ থাকে, এটা তাদের কাছে গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু যদি কোনো প্রতিবেশী খুশি হয় তাহলে তারা চিন্তিত হয়ে পড়ে, তাদের হৃদয় দুঃখিত হয় এবং এমন পরিস্থিতিতে তাদের জীবনে সমস্যা দেখা দেয়। কিন্তু যে ব্যক্তি অন্যের সুখে আনন্দিত হয় সে কখনো দুঃখিত হয় না, তারা সর্বদা খুশি থাকে। আর যখন এমন ব্যক্তি তুলসী গাছে জল দেয়, তখন মকর সংক্রান্তিতে সেই তুলসী গাছটি তাদের পুরো পরিবারের জন্য একটি প্রতিরক্ষামূলক ঢাল হয়ে ওঠে। এই কারণেই প্রাচীনকালে মহিলারা মকর সংক্রান্তিতে তুলসী গাছের কাছে যেতেন, চোখ বন্ধ করতেন, 3টি গভীর শ্বাস নিতেন এবং তারপর জল দিতেন। কিন্তু আজকাল সবচেয়ে বড় ভুল হলো যে লোকেরা এটি যথারীতি করেন।
কখনো কখনো তাদের হাতে তাদের মোবাইল ফোন থাকে। ফোন ব্যবহার করার সময় তারা তুলসী গাছে জল ঢালেন। তাদের মনে অনেক উদ্বেগ থাকে এবং তারা কেবল জল ঢালেন। তারপর তারা বলে, এতে কোনো লাভ হয়নি, পূজা কোনো লাভ হয়নি, কারণ তারা দরজায় দাঁড়িয়ে দেবতাকে অপমান করেছে। আর এখন পরবর্তী ভিডিওতে আমি আপনাকে মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার সময় মহিলারা প্রায়শই যে ছোট ভুলটি করেন সে সম্পর্কে বলবো। আমি এতক্ষণ যে ভুলগুলি সম্পর্কে আপনাকে বলেছি সেগুলি বেশ সহজ ছিল, কিন্তু আপনি যদি এখন যে ভুলটি বর্ণনা করছি সেটি করে থাকেন, তাহলে আপনার পুরো পরিবার ধীরে ধীরে দারিদ্র্যের মুখোমুখি হতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। মন্তব্যে রাধে রাধে লিখতে ভুলবেন না, ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং মনোযোগ সহকারে শুনুন। বেশিরভাগ মানুষ এটি শুনতে চায় না, কিন্তু সত্য অস্বীকার করা যায় না। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়া পুণ্য এবং ধ্বংসাত্মকও হতে পারে। এই নির্ণয় কোনো পুরোহিত, বাবা বা মন্ত্র দ্বারা নেওয়া হয় না, বরং আপনার একটি ছোট কাজের মাধ্যমে। এটি শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে। মকর সংক্রান্তিতে তুলসী গাছের চারপাশে একটি অদৃশ্য শক্তি ঢাল তৈরি হয়, একটি শক্তি বৃত্ত তৈরি হয় যা খালি চোখে অদৃশ্য, কিন্তু এই বৃত্তটি পরিবারের ভাগ্যের সাথে যুক্ত হয়ে যায়। এবং এখানেই আসে সবচেয়ে বড় ভুল, বিশেষ করে মহিলারা যেটা করেন। সেই ভুলটি হলো, মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার সময় মহিলারা প্রায়শই কথোপকথনে লিপ্ত হন। তারা কাউকে ডাকেন বা নীরবে ঘরের সমস্যা নিয়ে বিলাপ করেন। সেই দিন তুলসী গাছটি অভিযোগ শোনার জন্য নয়, বরং সমাধান পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। যখন আপনি অভিযোগ নিয়ে তার কাছে যান, তখন তুলসী গাছটি এটিকে একটি আদেশ হিসাবে ব্যাখ্যা করে এবং কয়েক মাসের মধ্যেই সেই একই অভিযোগ আপনার বাস্তবতায় পরিণত হয়। লোকেরা বলে যে লক্ষ্মী আমাদের সাথে থাকে না, কিন্তু মকর সংক্রান্তিতে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে তারা কতবার বলেছে যে টাকা স্থায়ী হয় না, আর সেই দিন কথা বীজ হয়ে যায়। দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক ভুলটি হলো যে অনেক মহিলা সেই দিন তুলসী গাছে জল দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে ফিরে যান, এক মুহূর্তও বিরাম না নিয়ে বা প্রণাম না করে। তবে শাস্ত্র বলে যে মকর সংক্রান্তিতে তুলসী গাছের দিকে পিছন ফিরে তাকানো সেই শক্তির দরজাকে খুলে দেয়। একটি অসম্পূর্ণ দরজা বাড়িতে অস্থিরতা নিয়ে আসে, কখনো স্বাস্থ্যে, কখনো সম্পদে, কখনো সম্পর্কে। আর এখন শুনুন যে জিনিসটি মানুষ ভয় পায়, কিন্তু এটাই সত্য। মকর সংক্রান্তিতে রাগ বা তাড়াহুড়ো করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ সেই দিন জল কেবল জল নয়, এটি আপনার আবেগের বাহক হয়ে ওঠে। আর যদি আপনি সেই দিন তুলসী গাছটি স্পর্শ করেন এবং বিরক্ত বোধ করেন, তাহলে সেই যন্ত্রণা মাসের পর মাস ধরে বাড়িতে থেকে যায়। এই কারণেই কিছু বাড়িতে অপ্রয়োজনীয় ঝগড়া বেড়ে যায়, অপ্রয়োজনীয় খরচ হয় এবং লোকেরা ভাবছে কি হয়েছে, কিছুই হয়নি। মকর সংক্রান্তিতে তুলসী গাছটি আপনি যা দিয়েছিলেন তা ফিরিয়ে দিয়েছে, কিন্তু এখন ইতিবাচক দিকে মনোনিবেশ করুন, কারণ এখানেই গল্পটি ভয় থেকে অলৌকিকতায় পরিণত হয়। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার আগে যদি আপনি মাত্র 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেন এবং এই ধারণা তৈরি করেন যে আপনার ঘর থেকে দারিদ্র্য, কলহ এবং রোগ দূর করা উচিত, তাহলে তুলসী গাছটি সেই অনুভূতিকে আদেশ হিসেবে গ্রহণ করে। এই কারণেই প্রাচীনকালে বলা হতো যে মকর সংক্রান্তিতে তুলসী গাছ নীরবতার ভাষা বোঝে। এটি অনুভূতি দিয়ে কাজ করে, শব্দ দিয়ে নয়। আর এখন পরের পর্বে আমি তোমাদের সবচেয়ে গোপন নিয়মটি বলবো, যা জেনে তুমি কখনোই মকর সংক্রান্তিতে তুলসী গাছে অপ্রস্তুত জল দেবে না, কারণ এই নিয়মই নির্ধারণ করে যে জল লক্ষ্মীকে আমন্ত্রণ জানাবে নাকি দারিদ্র্য ও দুর্দশাকে আমন্ত্রণ জানাবে। এখন শাস্ত্রে প্রায়শই যা লেখা আছে তা শুনো, কিন্তু কখনো স্পষ্টভাবে বলা হয়নি, কারণ এটি কোনো শিক্ষা নয়, বরং একটি সতর্কীকরণ। এটি এমন কর্ম যেখানে মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার কাজ হয় আশীর্বাদ বা অভিশাপে পরিণত হয়, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী হয়। শাস্ত্র বলে যে মকর সংক্রান্তিতে তুলসী গাছ কেবল শক্তির প্রবেশদ্বার নয়, এটি কর্মের হিসাব খোলার সাক্ষী হয়ে ওঠে এবং সেই দিনে সম্পাদিত কর্মগুলি সরাসরি জীবনের শিকড়ে প্রবেশ করে। এখন সবচেয়ে গোপন নিয়ম হলো, মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার পরে সেই জায়গা থেকে কিছু চাওয়া উচিত নয়। হ্যাঁ, শেঠ এটি বিপরীতমুখী শোনাতে পারে, কিন্তু এটাই সত্য, কারণ সেই দিন তুলসী গাছ চাওয়া ভিক্ষা নয়, বরং একটি আদেশ হয়ে ওঠে। যদি তুমি অর্গেট করো আমি এটা চাই, তাহলে তুলসী গাছ তার দামও নির্ধারণ করে এবং সেই দাম প্রায়শই সম্পদ, স্বাস্থ্য বা সম্পর্কের আকারে আদায় করা হয়। এই কারণেই যেসব বাড়িতে মকর সংক্রান্তির পরে হঠাৎ টাকা আসে কিন্তু স্থায়ী হয় না, সেখানে তুলসী গাছের কাছে অনুরোধ করা হয়। এখন সবচেয়ে বিপজ্জনক ভুলটি শুনুন, যাকে মানুষ সবচেয়ে বড় পুণ্য বলে ভুল করে। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়া এবং তারপর মন স্থির না থাকাকালীন তৎক্ষণাৎ ধূপকাঠি বা প্রদীপ জ্বালানো, যেন জল এবং আগুনকে একত্রিত করা হয়েছে।
শাস্ত্রে লেখা আছে যে ভক্তের মন সম্পূর্ণ পবিত্র হলেই কেবল তুলসী গাছের সামনে আগুন জ্বালানো উচিত, অন্যথায় সেই আগুন ধীরে ধীরে ঘরের শান্তি নষ্ট করে। এবার ইতিবাচক রহস্যটি শুনুন, যা সঠিকভাবে অনুশীলন করলে সারা বছর ধরে কোনো বড় ক্ষতি এড়ানো যায়। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার পর মাত্র 21 সেকেন্ডের জন্য নীরবতা বজায় রাখুন। কোনো মন্ত্র নেই, কোনো শব্দ নেই, কোনো অনুরোধ নেই, কেবল নীরবতা। এই নীরবতা তুলসী গাছের সাথে আপনার শক্তির ভারসাম্য বজায় রাখে। এই কারণেই প্রাচীনকালে বলা হতো যে তুলসী নীরবতার দেবী, তিনি শব্দ ছাড়াই যা চাওয়া হয় তা প্রদান করেন। এবং এখন চূড়ান্ত সত্যটি শুনুন। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার পর যদি আপনার মনে ভয় ঢুকে পড়ে, আপনি কি কিছু ভুল করেছেন বলে ভাবছেন, তাহলে সেই ভয় আগামী মাসগুলিতে সমস্যায় পরিণত হয়। তাই সেই দিন তুলসী গাছের সামনে দাঁড়িয়ে কেবল একটি অনুভূতি রাখুন, আত্মসমর্পণ, ভয়, লোভ এবং অভিযোগ। কারণ মকর সংক্রান্তি হিসাব মিটানোর দিন, যোগ করার নয়। এই কারণেই যে মহিলা বা পুরুষ এই নীতিটি বোঝেন এবং কোনো ঝামেলা ছাড়াই ধীরে ধীরে তুলসী গাছে জল দেন, তারা তাদের বাড়িতে সুখ, স্থিতিশীল সম্পদ এবং মানসিক শান্তি খুঁজে পান। যারা এটিকে হালকাভাবে নেন তারা সব কিছু খুঁজে পান, কিন্তু কিছুই স্থায়ী হয় না। এবং এটাই সেই গোপন রহস্য যা জেনে আপনি মকর সংক্রান্তিতে তুলসী গাছ সম্পর্কে কখনো অসাবধান হবেন না। কারণ এটি এমন একটি গোপন বিষয় যা মহিলারা প্রায়শই অনুভব করেন, তবে তারা এটিকে ভাগ্য বলে উড়িয়ে দেন। বাস্তবে এটি মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়ার পরে ঘটে যাওয়া প্রতিক্রিয়া। শাস্ত্রে এটিকে শক্তির অনুরণন কাল বলা হয়, যার অর্থ মকর সংক্রান্তির পরবর্তী 40 দিন। এই 40 দিনের মধ্যে যদি বাড়িতে হঠাৎ করে পুরানো জিনিসপত্র ভাঙতে শুরু করে, কাঁচ ফাটে, গাছপালা শুকিয়ে যায় অথবা জিনিসপত্র বারবার কারণ ছাড়াই পড়ে যায়, তবে এটি একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয় না, বরং এটি একটি লক্ষণ যে মকর সংক্রান্তির দিন তুলসীর সামনে কিছু অসম্পূর্ণ অনুভূতি বা ভুল মানসিক অবস্থা রেখে যাওয়া হয়েছিল এবং এখন সেই শক্তি ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সবচেয়ে বিপজ্জনক লক্ষণ হল মকর সংক্রান্তির পরে ঘরের স্বপ্নের ধরন পরিবর্তিত হয়। ভয়ঙ্কর স্বপ্ন বারবার আসে, জল, অন্ধকার বা পতনের দৃশ্য দেখা যায়। কারণ শাস্ত্রে বলা হয়েছে যে যদি তুলসী সেই দিন ভারসাম্যহীন শক্তি ধরে, তবে এটি প্রথমে মনের স্তরে তার প্রভাব দেখায়। এবং এখন ইতিবাচক লক্ষণটিও জেনে রাখুন, কারণ এটি দর্শককে স্বস্তি দেয়। মকর সংক্রান্তির পরে যদি কোনো কারণ ছাড়াই ঘরের কোনো বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে ফোন আসে, যদি কোনো স্থবির প্রকল্প হঠাৎ আসে বা হঠাৎ কোনো ভুলে যাওয়া জিনিস পাওয়া যায়, তবে বিশ্বাস করা হয় যে তুলসী গাছটি সেই দিনের শক্তি গ্রহণ করেছে এবং এখন পথ খুলে দিচ্ছে। তবে এখানে একটি চূড়ান্ত সতর্কতা, মকর সংক্রান্তির 40 দিন পরে তুলসী গাছ সম্পর্কে নেতিবাচক কথা বলা অথবা বলা যে কিছুই অর্জিত হয়নি, সেই সমস্ত ক্রিয়াকে বিপরীত করে দেয়। কারণ তুলসী সেই সময়কালে অ্যাক্টিভ থাকে। এই কারণেই প্রাচীনকালে বলা হতো যে মকর সংক্রান্তির পরে তুলসী গাছের সাথে আলাপচারিতা করা উচিত, তর্ক করা উচিত নয়। এবার এই সম্পূর্ণ রহস্যের উপসংহারটি শুনুন। মকর সংক্রান্তিতে তুলসী গাছে জল দেওয়া কোনো সমাধান নয়, এটি আপনার মন এবং প্রকৃতির মধ্যে একটি চুক্তি। আর যারা এই চুক্তিকে সম্মান করেন, তারা ধীরে ধীরে তাদের বাড়িতে এমন স্থিতিশীলতা খুঁজে পান যে কোনো বাজে নজর তাদের উপর পড়তে পারে না। যারা ভয়, লোভ বা লোক দেখানোর কারণে এটি করেন, তাদের বাড়িতে অনেক অশান্তি হয়, কিন্তু শান্তি অধরা থাকে। আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, কমেন্ট বিভাগে রাধে রাধে লিখুন এবং পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজান।